উৎসবের অর্থনীতিকে কেবল ভোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনশীল করতে হলে আগামী বাজেটে সরকারের জন্য আপনার মূল পরামর্শ কি থাকবে বলেন? ধন্যবাদ। আসলে মানুষ যদি কেনাকাটা না করে তাহলে তো আসলে উৎপাদনশীলতাও বন্ধ হয়ে যাবে। সুতরাং সেটা কিছুটা থাকতেই হবে একটা অর্থনীতির চাকা যদি আমরা ঘোরাতে চাই। তো সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে কর্মসংস্থান সৃষ্টি করার একটা ভালো উপায় হচ্ছে যে আমাদের যে দেশীয় পণ্যগুলো আছে, যেহেতু আজকের আলোচনার বিষয় এটা, এবং আমাদের এসএমইগুলোকে আসলে আরও সংগঠিত করা, প্রণোদনা দেওয়া, এদের সঠিকভাবে কর্মপরিকল্পনা করা, তাদের বাধাগুলো কি আছে সেগুলো আমরা জানি, এবং এই বাধাগুলোকে মোকাবেলা করার জন্য আসলে যে পলিসি প্রেসক্রিপশনগুলো অলরেডি দেওয়া হয়েছে, এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় তো অনেকগুলো টাস্ক ফোর্সের আমাদের রিকমেন্ডেশনগুলো আছে। তো সেগুলোকে ধরে সরকার আসলে যদি প্রায়োরিটি সেট করে, এবং সেখানে আমি মনে করি যে এসএমই একটা বড় অংশ যাদের উন্নয়নের জন্য সরকার কাজ করতে পারে, যেন আসলে কর্মসংস্থান সৃষ্টি হয়। এবং সেই সাথে আসলে আমাদের এখন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা তো আসলে নাভিশ্বাস সবার জন্য অনেক দিন ধরে আমরা দেখছি। তো এখন যদিও কিছুটা স্বস্তির অবস্থা আসছে, তো এটাকে যেন সরকার ধরে রাখতে পারে, এটাও আমি মনে করি যে সরকারের এটার দিকে লক্ষ্য রাখা উচিত। কারণ দ্রব্যমূল্য যদি মানুষের আসলে এই চাপ তৈরি করে, তাহলে এই উৎসবের সময় কিন্তু সেটা একটা বাড়তি চাপ হিসেবে দেখা যায়, এবং তারা সেই ভাবে তারা খরচ করতে পারে না, যেটা তারা উৎসবের জন্য আসলে পরিকল্পনা করে। তো সুতরাং আমাদের সারা বছর ব্যাপী আমরা মনে করি যে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা এখন এই যে হঠাৎ করে দেখছি যে এই যুদ্ধের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং এই যে তেলের যে সংকট, তো এটা আসলে কিভাবে সরকার মোকাবেলা করবে, আমি মনে করি যে এই ধরনের পরিকল্পনা প্রয়োজন। কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আমি মনে করি এই পরামর্শগুলো আপনার থাকবে। আমি জনাব খালিদ মাহমুদ খান, একদম শেষ মুহূর্তে যদি আসি, চাঁদ রাত পর্যন্ত কেনাকাটার ধুম থাকবে, সেখান থেকে দেশের যে ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে, আপনার এবারের প্রত্যাশা এবং শেষ বার্তা কি হবে? আমার প্রত্যাশা, এটা আসলে অনেক দিনের থেকে একই জিনিস বলছি, আবার বলি, আমার প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের যারা ক্রেতা তারা যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমাদের দেশীয় পোশাককে। আমরা আমাদের মতন চেষ্টা করছি যে ভালো প্রোডাক্ট দেওয়ার, সেই ভালো প্রোডাক্ট যেন আমরাও দিতে পারি, আমাদেরও অনেক দায়িত্ব আছে। ঠিক একই সাথে দেশীয় পোশাকের ক্ষেত্রে যে সাপোর্টটা আমরা আমাদের ক্রেতাদের কাছ থেকে পেয়েছি, আমাদের মিডিয়ার কাছ থেকে পেয়েছি, সেটা যেন অব্যাহত থাকে। একটা খুব ভালো লক্ষণ দেখা যাচ্ছে, যেটা আমি আমাদের সার্কেলে বলি, সেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে দেশীয় পোশাক পরা এবং দেশীয় পোশাকের যে আর্টিস্ট্রি, এটাকে অ্যাপ্রিসিয়েট করার যে প্রবণতা, সেটা খুব স্ট্রংলি আবার ব্যাক করছে। এটা একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। সো সেখানে একটা জিনিস দেখা যাচ্ছিল যে দেশীয় হাউসগুলি ইয়াং জেনারেশনের থেকে মনে হচ্ছিল একটু গ্যাপ হয়ে যাচ্ছে, বাট আমার মনে হয় ওই গ্যাপটা আস্তে আস্তে ফুলফিল হয়ে যাচ্ছে, কারণ দেশীয় ফ্যাশন হাউসগুলিও আসলে কন্টেম্পোরারি স্টাইলিংয়ে প্রোডাক্ট উপস্থাপনের চেষ্টা করছে, এবং যেটা ইয়াংরা অ্যাপ্রিসিয়েট করছে। আমার মনে হয় সামনের দিনগুলিতে দেশীয় পোশাক এবং অন্যান্য যে অনুষঙ্গ, এটা নিয়ে যারা আমরা কাজ করি, তাদের জন্য একটা ভালো দিন আসছে। কারণ আমাদের মানুষজন, আমাদের যারা শক্তি, আমাদের ক্রেতা, তারা আমাদের সাথে ঠিক স্ট্রংলি আগের মতন আমরাও